এই যে সেই মারিয়া হোটেলকে এখন আলবিদা বলে আমাকে চলে যেতে হবে। তো সব প্রথমে আমার বাইকে ফিল আপ করতে হবে, যার কারণ হচ্ছে আমার বাইকে পেট্রোল নাই, আর পেট্রোল পাম্পটা উডুম্বা জেলায় নাই। মানে আমাকে এখান থেকে পেট্রোল পাম্পে যেতে হলে প্রায় 13 কিলোমিটার যেতে হবে। তো এখানে সব খোলা তেল পাওয়া যায়, তো এখান থেকে খোলা তেলটাকে ভরে নিই, নাহলে আবার 13 কিলোমিটার আমার এমনিও যাবে, কিন্তু আমি রিস্ক নিচ্ছি না, তার কারণে আমি এখান থেকে খোলা তেল নিয়ে নিচ্ছি। তো দেখি এখানে খোলা তেল কেমন, আশা করি তো ভালোই হবে। আচ্ছা সোজা, আচ্ছা আচ্ছা আচ্ছা। হ্যাঁ হ্যাঁ, এখান থেকে 10 কিলোমিটার যাবো, 10 কিলোমিটার যাই জিজ্ঞেস করো পেট্রোল পাম্প কোথায়। থাক ভাই, তাহলে থাক, তাহলে চলে গেলাম। হ্যাঁ, মানে আমি যেদিক দিয়ে এসছি, আমি যদি সেদিক দিয়ে যাই না, তাহলে আমাকে অনেকটা ঘুরতে হবে। তো সেই জন্য আমি আডিমালি রুট হয়ে চলে যাবো, যেন আমাকে কম ঘুরতে হয়। তা আমি ভেবেছিলাম আমি যেদিক দিয়ে এসছি, মানে পোপারা রুটটা হয়ে, তো পোপারা রুটটা তোমাদেরকে দেখাবো কতটা সুন্দর। তো সেদিক দিয়ে যাচ্ছে না, আমার ওকে ভাইও মানা করলো যে ওদিক দিয়ে যেতে হবে না, অনেকটা লং রাস্তা, এদিক দিয়ে চলে যা। কিন্তু একটাই দুঃখ যে পেট্রোল নাই এদিকে। এখান থেকে নীলকণ্ঠম বলে একটা জায়গা আছে, এখান থেকে প্রায় 10 কিলোমিটার পরে, তো ওই জায়গাতে আমাকে পেট্রোলটা ফিল আপ করতে হবে। রাস্তাটা খুব সরু, সেই জন্য স্পিড লিমিটটা আমার 30-এর মধ্যেই থাকছে। আমার সামনে যে কার আর বাসটা যাচ্ছে দেখছো, এদের স্পিড লিমিট সেম। মানে রাস্তাটা ভীষণ সরু আর আঁকাবাঁকা রাস্তা, পাহাড়ের রাস্তা তো বুঝতে পারছো কেমন। তারপরে ওভারটেক করাটা পসিবল হয়ে উঠছে না। এখান থেকে সোজা আমার 2 কিলোমিটার পরে পড়বে রাজাঘাট। এখন রাজাঘাটে যদি পেট্রোল পাম্প পাই, তাহলে ওখান থেকে পেট্রোল ফিল আপ করে নেবো, না হলে নেলুকুন্ডেলাম নাকি একটা জায়গার নাম, ওখান থেকে পেট্রোল পাম্পটা পাবো। তো চলো ওকে দেখি কোথায় পেট্রোল পাম্পটা পাই। এই যে 10 কিলোমিটার নেডু কুম্মাগাডম, 10 কিলোমিটার এখান থেকে, মানে ওই জায়গায় আমি পেট্রোল পাম্পটা পাবো। দেখো কত নিচুতে চলে যাচ্ছে একদম এইভাবে, আমি থ্রটেল দিচ্ছি না, তাও এমনিই নেমে যাচ্ছে। পাহাড়, পাহাড়ের ঘা ঘেঁষে রাস্তা বা শুরু হয়ে গেল। এখানে পাহাড় কেটে বাড়ি হয়েছে, আবার এখানে দেখো এটা বড় পাহাড়, এখনো কাটতে পারেনি। এটা যে কাঠটা কোম্পানি, এখানে অনেক প্রবাসী ভাইরা কাজ করে এই কাঠটা কোম্পানিতে। মানে কাঠটা প্রধানত এখানে বাড়ি করার জন্য ইউজ হয়, যেমন আমাদের এদিকে যেমন ইট ইউজ হয়, এখানে কাঠটা ইউজ হয়। ওটা সিমেন্ট আর পাথরের চিপস দিয়ে তৈরি। একটা অঘটন ঘটে যেত, এমন ভাবে গাড়ি চালাচ্ছে এইসব পাহাড়ি রাস্তায়। ও বড় বাসে বেশি গেলাম। ফুল ওয়েস্ট বেঙ্গল। हाँ थोड़ा 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 हाँ। যাক, আমার টেনশনটা যেটা ছিল পেট্রোলের, সেটা শেষ হয়ে গেল। এখন আমি বিনা টেনশনে রাইড করতে পারবো। চলো, এই জায়গাটার নাম হচ্ছে কাবিলাকান্দম। এটা আবার কি? একটা ব্রিজ, কালাকার কুট্টি ব্রিজ এটা। ওখানে নদীটা বইছে, কিন্তু নদীতে অতটা পানি নাই, ড্যামে মানে এখনো পানি ছাড়েনি মনে হয়, সেজন্য পানি সব শুকিয়ে গেছে। এই যে দেখো ড্যামটা, এটা মনে হয় ইটকি ড্যাম না, ইটকি ড্যাম এর থেকে বড়। এখানে যদি লেখা থাকে এটা কোন ড্যাম, তাহলে আমি তোমাদেরকে বলতে পারবো।
এটা হচ্ছে কালারাকট্টি ড্যাম। হ্যাঁ, কালারাকট্টি ড্যাম। এদিকে একটা লেক আছে। আমার এই সাইডে একটা নদী বয়ে যাচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ হয়তো। এই যে এই নদীটা বয়ে যাচ্ছে, এটা হচ্ছে সামনে একটা বাজাক্কিরা কি না কি একটা নাম, ওখানে একটা ঝর্ণা আছে, ওই ঝর্ণা থেকে বয়ে আসছে এই পানিটা। এই দেখো দেখো, বাজাক্কারা কি অন্য কিছু এমন একটা হবে। আর এখানে প্রচুর পরিমাণে তোমরা আয়ুর্বেদিক এর দোকান পেয়ে যাবা, যেমন স্পা, আয়ুর্বেদিক ম্যাসাজ, এইসব দোকান। আর এখানে সব থেকে বেশি দোকান হচ্ছে মশালা আর চকলেট, এই দুটো দোকান এখানে সব থেকে বেশি। দেখো দেখো, ইন্ডিয়ান স্পাইস অ্যান্ড হার্বাল গার্ডেন। এইসব গার্ডেনের মধ্যে কিন্তু অনেক হাতি রাখা আছে, অনেক না, প্রায় 2-3টা হাতি রাখা আছে। সেই 2-3টে হাতি দিয়ে তারা কিন্তু সাফারি, জঙ্গল সাফারি করায়। তো সেই হাতিটার জন্য এক্সট্রা চার্জ করে তারা। তো তোমরা যারা ইটকি বা মোনারে যাচ্ছ, এই যাওয়ার সময় তোমরা এই হাইওয়ের আশেপাশে সব পেয়ে যাবা। তোমাদের যদি ইচ্ছা হয় হাতে সাফারি করবা, কিংবা যে ফার্মটা আছে ওদের, ওই ফার্মটাকে ঘুরবা, তাহলে তোমরা করতে পারো। মানে একবার ভিজিট করো। আমি করতে পারছি না, আমি এবার করবো না এসব। আমি যখন মুনারকে শুধু মুনার এক্সপ্লোর করতে আসবো, আমি সেদিন মুনারে এ থেকে জেড পর্যন্ত সব এক্সপ্লোর করলে তোমাদেরকে বলবো। তখন এখানে রাইডার দাঁড়িয়ে আছে, সব কেরালার রাইডার। এই যে সেই ওয়াটারফলসটা, কিন্তু এখানে এখন কোনো পানি নেই। তার কারণ হচ্ছে একটাই, যে বৃষ্টি নেই। তো সেই জন্য আমি তোমাদেরকে পানি যে ওপর থেকে পড়বে সেটা দেখাতে পারলাম না। বৃষ্টি যেদিন হবে, মানে জুন জুলাই থেকে যখন বৃষ্টি আরম্ভ হবে কেরালাতে, তখন এসব ওয়াটারফলসগুলো অ্যাক্টিভ হয়ে যাবে। আর তখন টুরিস্টের আনাগোনাও বেশি এসব ওয়াটারফলসে। নেরামঙ্গলম এই ব্রিজটার নাম, নেরামঙ্গলম। Sitting in the basement apartment I rented with you, remembering the holiday party we had with the crew. আমি এই হোটেলটায় কাজ করতাম, এখন নাম হয়েছে থামো দেখায়। এখানে তো যেতেই হবে। এই হোটেলের নাম হচ্ছে আরিয়াস পিওর ভেজিটেরিয়ান, কিন্তু এর আগে অন্য নাম ছিল। আরে এখানে সব অনেক বিল্ডিং হয়ে গেছে, কিন্তু আগে সব এখানে কিচ্ছু ছিল না। এই বিল্ডিংটাই কতদিন পরে আসলাম। আমি এর আগে থেকে বুঝতে পেরে গেছিলাম যে হয়তো নীলিমট্টমে আমি ঢুকছি, দিয়ে আমি আবার ক্যামেরাটা অন করলাম। এই হোটেলে আমি কাজ করেছি, তখন এই হোটেলের মালিক আলাদা ছিল। আর এই যে বাড়িটা তোমরা দেখতে পাচ্ছ, এই বাড়িটা হচ্ছে এই যে বিল্ডিংয়ের ওনার, তার এটা হচ্ছে কিচেন। এইখানে কিন্তু এখানে সব ভেঙে ফেলেছে। এখানে সব পাখির একটা খাঁচা ছিল, এইসব জায়গায় আমি বসে থাকতাম। এখন তো জঙ্গল হয়ে গেছে। ওই পেছন সাইডে হচ্ছে আমাদের রুম ছিল, অনেকটা চেঞ্জ হয়ে গেছে। আগে এখানে একটা অ্যাসোসিয়েশন ছিল, তার নাম ছিল স্কুবি। তো তাকে নিয়ে আমি বিকালবেলায় ঘুরতে যেতাম, সেও নাই। এই হোটেলটা যেই নাই, সেই ঠিকঠাকভাবে এটাকে রান করতে পারে না, মানে খুব লস হয়। সেটা প্রধান কারণ হচ্ছে সামনে একটা বিস্মি হোটেল আছে। তো সেই বিস্মি হোটেলের মার্কেটিংটা প্রচুর। তো সেই জন্য এখানে কেউ রেস্টুরেন্টটা নিলে, কেউ যদি রেস্টুরেন্টটা নাই, তাহলে সেটা ঠিকঠাকভাবে কন্টিনিউ চালাতে পারে না। এখানে লেখাই আছে এটা রেন্টে দেওয়া হবে, এখন ক্লোজ আছে। এটা নীলিমট্টম। ও কতদিন পরে আসলাম। আমার এখানে 5টা থেকে 5টা অবধি ডিউটি ছিল। আর এই যে সামনে এখন এটা মনে হয় পার্টি অফিস হয়ে গেছে। এটা আগে বেকারি ছিল, একই মালিকের, সব দুটো বিল্ডিং একই মালিকের। এখানে অটোম্যান, অটোমোবাইলস এসব কিছু ছিল না, সব ফাঁকা ছিল। এখন সব কিছু হয়ে গেছে।
আমি তোমাদেরকে দেখাচ্ছি বিস্ময় হোটেলটা। বিস্ময় হোটেলটা অনেক বড় হয়ে গেছে। এই যে দেখো বিস্ময় ফাস্ট ফুড। এইসব জায়গার যেসব দোকানগুলো দেখছো, মাছের দোকান, এসব কিছু ছিল না আগে, এগুলো সব নতুন হয়েছে। এখন 2.5 বছরের কথা, তো 2.5 বছরে অনেক কিছু চেঞ্জ হয়ে যায়। তো এখানে আমি সব চেঞ্জ হয়ে গেছে, কিন্তু বেশ ভালো লাগলো এই জায়গায় এসে। মানে নিজের কাছে নিজে কথা দিয়েছিলাম, তো সেই কথাটাকে আমি পূরণ করতে পারলাম, সেজন্য আরো ভালো লাগলো। এখন এদিক দিয়ে সোজা চলে যাবো কদমঙ্গলম। কদমঙ্গলম গিয়ে ওখানে ফ্রেশ হব। ফ্রেশ হওয়ার পরে দেখবো, আমাকে 2-3টে কাজের অফার এসছে। घर किधर भाई? उड़ीसा। घर घर उड़ीसा। उड़ीसा বাঙালি। কোথায় বাড়ি বাংলার? বহরমপুর। বহরমপুর কোথায়? জায়গার নাম? ডমকুল থানা। বহরমপুর থেকে তো অনেক দূর। রাস্তার কাজ করো? আচ্ছা থাকো ভাই। হ্যাঁ, আর প্রথমে দেখে মনে হচ্ছিল যে তার বাড়ি উড়িষ্যায়, কিন্তু না, সেটা হচ্ছে বাঙালি। বাঙালি সব জায়গায় থাকবে, কোথায় নিবা বাঙালিকে? সেখানে যারা কাজ করছে তাদের বেশি থেকেই মনে হয় বাঙালি। আর ওর বাড়ি ডমকল থানা, কোথায় যা হোক বললো, আমার বাড়ি থেকে প্রায় 18 কিলোমিটার দূরে। अभी अपन का रोड पे आया। এই যে সেই জায়গাটা, এই যে তোমরা দেখতে পাচ্ছ সিঁড়ির মতো করে করা আছে, আর ওইদিকে সবাই নেমে যাচ্ছে। এই জায়গাটার এখন একটা পুকুর টাইপের আছে, মানে টানেল দিয়ে ওইখানে আমি আসতাম, এসে বসতাম। আমার কাছে তখন কিচ্ছু ছিল না, মোবাইল ছিল না, ক্যামেরা ছিল না, এত ব্যাগ ছিল না, শুধু কনফিডেন্স আর কাজ, এই দুটোই ছিল আমার কাছে। যে কাজটা করছিলাম স্বপ্নগুলো পূরণ করার জন্য, আর কনফিডেন্সটা ধরে গেছিলাম যে আমি পারবো করতে। তো সেই কনফিডেন্সটা আমার এখনো বরকরার আছে বলে আমি এখন এই জায়গায়। আর তখন যদি আমি কনফিডেন্সটা হারিয়ে ফেলতাম না, তাহলে আমি এখনো কাজই করছি। তো মনে হয় আমি যে হোটেলে কাজ করছিলাম, এখন ওই হোটেলটা মনে হয় খোলা আছে। তো এখন উঠবো না, আমি সোজা চলে যাব মামার রুমে। মামার রুমে গিয়ে ফ্রেশ হবো, লাগেজগুলো রাখবো, তারপরে এটা সেটা করবো। ওই যে রয়্যাল এনফিল্ডের শোরুম, রয়্যাল এনফিল্ডের শোরুমের কাছেই আমার হোটেল। তা আসবো আলরাজ। এইসব পাইন ট্রিগুলো এখন নতুন লাগিয়েছে। কাদা মঙ্গলম, কাদা মঙ্গলম, মানে এখানে কাদা আর মঙ্গলম, মঙ্গল গ্রহের সাথে কিছু একটা কানেক্ট আছে, তাই এটার নাম কাদা মঙ্গলম। घर से भोला घर को लौटे। ব্যাস, তো চলো লাগেজগুলোকে আবার খুলে নিয়ে যাই ওপরে, দিয়ে তোমাদের সাথে কথা বলবো। আমার চোটে যখন আছে তখন মামা রুমে আছে। মামা এখন বাড়ছে ঘুম, তো সেই জন্য মামাকে ডিস্টার্ব করছি না, টুকুস করে রেখে দিই মালগুলো আমার। ফ্রেশ হওয়ার পরে ঘুম পাড়বো, আজকের এখানে ঘুমাতে আবার পরে দেখা হবে। তো এখন আমি ঘুম থেকে উঠলাম, তার কারণ হচ্ছে আমি যখন এসেছিলাম দুপুরবেলায় অনেক টায়ার্ড হয়ে গেছি। তো সেজন্য এসে একটু ট্যাবটাতে আমার ভ্লগগুলো দেখে নিলাম, দেখে নিয়ে ঘুমিয়ে পড়েছিলাম। আরও বেশি ঘুমিয়ে পড়েছিলাম এটার কারণে যে তোমরা হয়তো দেখে থাকবে যে ভেলপাড়াতে আমার কাছে ছিল না মেমোরি কার্ড। তারপরে যখন আমি তামিলনাড়ুর ভিতরে ছিলাম তখন আমার কাছে মেমোরি কার্ড ছিল না, যতটুকু মেমোরি কার্ডে স্পেস বেরিয়েছিল, তো ওই স্পেসগুলোতে আমি একটু একটু করে ভ্লগ করেছি, মানে কাটা কাটা ভ্লগ হয়ে গেছে। তো সেই কারণে এদিককার ভ্লগ এদিকে, ওই দিককার ভ্লগ ওইদিকে, তো সেই কারণে একটু মাথার উপর দিয়ে চলে গেছে, আমিও ঘুমিয়ে গেছি। তো ঘুম থেকে উঠে দেখি মামা উঠেছে, আমি যখন এসেছিলাম তখন মামা ঘুমাচ্ছিলো। তো ঘুম থেকে উঠে দেখি মামা বাজার করে এনেছে। মামা কি বাজার করেছো?
ডাল আর ভাত হচ্ছে গো, বাজার করেছি তো ডাল, আলু, মরিচ। আচ্ছা, মানে একটা সংসারে বাজার করে নিয়ে এনছে মামা, দিয়ে এখন ডাল রান্না করছে আর এদিকে ভাত আর আলু ছানা। আলু সানা হবে আর হ্যাঁ বাস, একবারে বাঙালি খাবার, অনেকদিন পরে খাচ্ছি। মানে মামার রুমে আসলে আমি বাঙালি খাবারটা, তাছাড়া বাঙালি খাবারটা ঠিকঠাক আমি পাই না, তো সেই জন্য আরও মামার কাছে আমি ছুটে আসি। তো দেখি কালকে থেকে যদি কোথাও কাজ পাই তাহলে কাজে ঢুকে পড়বো, এদিকে অনেক দিনে হলো। আর যদি না পাই তাহলে কালকের দিনটা ড্রপ দেবো, এই চিন্তা ভাবনায় আছি। তো দেখা যাক কতদূর কী হয়। তো এই ব্লগগুলো আশা করি তোমাদের ভালো লাগলো। যদি ভালো লাগে থাকে তাহলে লাইকগুলো দিও, আর যদি কিছু ইমপ্রুভ করতে হবে আমাকে তাহলে আমাকে কমেন্ট করে বলো। তোমরা বলো কমেন্ট করতে, আর লাইক দিতে কোনো রকম টাকা লাগে না, ডিসলাইক করতে তো একদম লাগে না। তো তোমাদের যেটা তোমাদের মনের মধ্যে খেয়াল আসবে তোমরা সেটা আমার সাথে শেয়ার করো কমেন্টের মাধ্যমে কিংবা ডিসলাইকের মাধ্যমে, তাহলে আমি আরও আমার নিজেকে ইমপ্রুভ করতে পারবো। আজকের মতো এখানেই টাটা, আবার দেখা হবে নতুন একটা রাইডের সাথে।